ভিউয়ার্স, আমরা স্টোরের জন্য অলরেডি ফর্ম নিয়ে আসলাম। আমরা এখন রুমের মধ্যে টেস্ট করব আমাদের সাউন্ডটা টেস্টিং কীরকম হচ্ছে। এখন আমরা কোনো ফর্ম অ্যালাইন করে নেই রুমের ভিতর। দেখতে পাচ্ছেন আমার শব্দটা অনেক ধরনের হচ্ছে। আমরা এখন ফর্মগুলো ধরবো, ধরার পরে দেখবো যে আমাদের সাউন্ডটা কি ইমপ্রুভ হচ্ছে কিনা। এখন আমাদের সাউন্ডটা অলরেডি অনেক ফিডব্যাক দিচ্ছিল, যার কারণে আমরা এখন ফোন দিয়ে আপনাদেরকে ফলোভারটা একটু দেখাবার চেষ্টা করবো আর কি। ওকে, আমাদের অলরেডি ফর্মের স্ট্রিংগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমাদের এই ফর্মের স্ট্রিংগুলো যখন হাত দিয়ে যখন আমরা মুভমেন্ট করব, তখন আমাদের এই গ্র্যাভিটি ফ্রিকশনের জন্য আমাদের এগুলো লুজ হয়ে যাবে প্রত্যেকটা জয়েন্ট। তো আমরা চাচ্ছিলাম যে এখানে আমরা ছোট ছোট 1 ইঞ্চি পরিমাণ কতগুলো চাকা আছে, এগুলো বলে 1 ইঞ্চি চাকা, এগুলো বড় আছে, আমরা ছোটো দিচ্ছি কারণ আমাদের জিনিসগুলো হচ্ছে ছোটো। তো আমরা চাচ্ছি এভাবে আমরা প্রত্যেকটা কাঠের একটা অ্যাঙ্গেলে 4টা করে আমরা এই চাকাগুলো দিব, তখন হাতের মুভমেন্টে একদম ইজিলি আমাদের মুভমেন্টগুলো হবে আর কি। ভিউয়ার্স, আমাদের অলরেডি স্ট্যান্ড রেডি হয়ে গেছে। তো এখানে চাইলে কাপড় দিয়ে ভালোভাবে মোড়ানো যাবে। তো আমরা এখনো কাপড় দিয়ে মোড়া নেই, আমরা আপাতত এতটুকুর মধ্যে রাখছি। তো এখানের মধ্যে আমরা নিচে 1 ইঞ্চি হুইল চাকা রাখছি যেন মুভমেন্ট করতে পারি। আমি এটা ইজিলি
মুভমেন্ট করতে পারতেছি আর কি। তো ভিউয়ার্স, আমাদের অনেকদিন কষ্ট করে আমাদের 3টা স্ট্যান্ড রেডি করলাম। তো এখানে আমরা স্ট্যান্ডগুলো মুভমেন্টেবল রাখছি, যার কারণে আমরা যখন সাউন্ড রেকর্ড করব তখন তিনটা এভাবে মুভমেন্ট করে দিব আর কি। তো যার কারণে এখন আমরা সাউন্ডটা টেস্ট করব। আমাদের অনেক মানে প্রায় 70% মতো সাউন্ড কেটে গেছে আর কি। এখানে যদি আমরা উপরের দিকে যদি সিলিং এ যদি আমরা যদি এরকম ফোম দিতে পারতাম এবং ফ্লোরে যদি ফোম দিতে পারতাম সবচেয়ে বেটার হতো, যার কারণে আমাদের এখন একদম 100% বেটার সাউন্ড প্রুফিংটা এখনো হয়নি। আমরা মোটামুটি 70% থেকে 60% থেকে 70% মতো আমরা সাউন্ড প্রুফিংটা রেডি করলাম আর কি। হচ্ছে 3টা রেডি করলাম। আপনাদের যাদের সামর্থ্য কভার করবে না তখন তারা চাইলে আপনারা 3টা দিয়েও কাজ করাতে পারবেন। যেমন এখানে আমি একটা এভাবে দিলাম। আমাদের কিন্তু এখানে জানালার উইন্ডোর পর্দা রয়েছে। এখানে আপনারা চাইলে পর্দা এবং কম্বল টাইপসের যদি কোনো ম্যাটেরিয়াল যদি দেওয়ালের সাথে অ্যাসাইন করতে পারেন সবচেয়ে বেটার হয়। তখন আমি আর 3 নম্বর যেটা থাকবে এটা এভাবে সামনের দিকে তখন আমি 3 স্কোয়ার করে দিব। তখন দেখা যাবে যে আমাদের সাউন্ডটা একদম খুব ক্লিয়ার পূর্ণ হয়ে যাবে, কোনো রিফ্লেকশন হবে না। আর এখানে সেক্ষেত্রে একদম উপরের দিকে একটা আমরা ফোমের একটা অপশন রাখবো, যার কারণে আমাদের সাউন্ডটা একদম ক্লিয়ার বাইর হবে না। আর হচ্ছে নিচে একটা কার্পেট অথবা ফোমে রাখতে পারেন। বিশেষ করে কার্পেট রাখলে বেটার, ভালো উলের কার্পেট পাওয়া যায়, ওগুলো নিচে একটা স্কোয়ার একটা কার্পেট রাখবো। আমরা 3 পাশে 3টা দিয়ে উপরে একটা রাখবো, তখন আমরা একটা পার্ট দেওয়াল হিসেবে ব্যবহার করতে পারবো। আর চাইলে আপনার 4টাই যখন ব্যবহার করবেন সবচেয়ে বেটার হয়, 4টায় ব্যবহার করলে এটাই সবচেয়ে বেটার হবে আর কি। তো আপনারা যদি কোনো কিছু কমেন্টে বুঝে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করবো আর কি। ওকে, আসসালামু আলাইকুম।